নবীজির ঘাম থেকে মিশকের ঘ্রাণ। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, বোতলে ভরে রাখতাম ঘাম আর আতর হিসেবে আমরা ব্যবহার করতাম। নবীজি বসলে মশা মাছি পড়া রসুলের শরীর মুবারকে হারাম। নবীজির চেহারা মুবারকের দিকে নজর করলে দীর্ঘদিনের ক্ষুধা নিবারণ হয়ে যায়। এই যে অনেক অলৌকিক ঘটনা আল্লাহ ঘটাইলেন নবীর মাধ্যমে, 40 বছর পর্যন্ত এগুলো সব নবীজি নবী হওয়ার দলিল। আর 40-এর পরে নবুয়তের জিন্দেগি 23 বছর হলো, যাহা কিছু হয়েছে সব শরিয়াতের দলিল। ভাগ্য ভালো আপনাদের, এই মাসেই রাসূল পৃথিবীতে আগমন করেছিলেন। রবিউল আউয়াল। আসার তারিখ নিয়েও ইখতিলাফ, মতনৈক্য। যাওয়ার তারিখ নিয়ে তেমন কোনো মতনৈক্য নাই। আসার তারিখ নিয়ে মতনৈক্য কেন? এই সন্তানটাই যে আখিরি নবী হবেন, এই সন্তান সাইয়্যিদুল মুরসালিন হবেন, এই সন্তান শাফিউল মুজনিবিন হবেন, এটা জন্মকালে বুঝা কষ্ট। 2-1 জন বুঝতে পারে, আর কেউ বুঝেনি, যে কারণে ভ্রুক্ষেপ করেনি, খেয়াল করেনি। তারিখ লিখতে গিয়ে যখন দেখলো অলৌকিক ঘটনা প্রকাশ পাচ্ছে, তাহলে এটা তো এক অমূল্য সম্পদ। তখন বলে তারিখ লেখো তো, কবে আসলো। এক একজনে এক একভাবে লিখেছেন, ইখতিলাফ হয়ে গেছে। কেউ বলেছেন রবিউল আউয়ালের 8 তারিখ, কেউ বলেছেন 11 তারিখ, কেউ বলেছেন 9 তারিখ, কেউ বলেছেন 12 তারিখ। 12 তারিখটা যে এটা জন্মের ক্ষেত্রে, রসুলের জন্ম মোবারকের ক্ষেত্রে খুব কম সংখ্যক ঐতিহাসিকগণ বলেছেন, বেশি সংখ্যক ঐতিহাসিকগণ বলেছেন 9 বা 11টা কনফার্ম। কিন্তু রসুলের ইন্তেকাল যে 12 রবিউল আউয়াল হয়েছে, এতে কোনো সন্দেহ নাই। কারণ সাইয়্যিদুল মুরসালিনের ইন্তেকাল জমিন ও আসমান সমস্ত মাখলুকাত পর্যন্ত জেনে ফেলেছে। তাহলে এটা নিয়ে আর ইখতিলাফ হওয়ার কথা না, মতনৈক্য হওয়ার কথা না। কথাগুলো আপনাদের খুব মনে রাখার দরকার। কারণ আমার আশিকে রসুল ভাইয়েরা 11 মাস এত উৎপাত করে না, 12 তারিখ যে উৎপাত করবে, উৎপাত করবে। নবীর ইশক মোহাব্বত বছরে একবার। হ্যাঁ, আজকে আমি জুমার নামাজে বয়ানের শেষে মানুষ কাগজ দেয়, দোয়া চায়। গুলশান এলাকায় তো একজনই লিখে দিলেন, আমার মায়ের আজ মৃত্যু বার্ষিকী, দোয়া চাই। ও ভাই, তুমি 11 মাস একবারও দোয়া চাইলা না, আজকে শুধু একদিন কেন? তুমি মায়ের একদিনের দোয়া চাও কেন? তোমার মা তো তোমাকে একদিন ভালোবাসেনি। তোমার মা তো নিজে না খেয়ে, ঘুম না পেড়ে তোমাকে খাওয়ালেন, ঘুম পাড়ালেন। দিন নাই, রাত নাই, খানা নাই, ঘুম নাই, এত কষ্ট করে লালন পালন করলেন। সেই মা বছরে একদিন স্মরণ করবা কেন? 1। 2 নাম্বার, যদি মায়ের জন্য দোয়াই পাঠাতে চাও, তাহলে 24 ঘন্টা যারা কোরআন পড়ে, হাদিস পড়ে, নামাজ পড়ে, দাড়ি আছে, টুপি আছে, নামাজ আছে, জিকির আছে, তেলাওয়াত আছে, এদেরকে তুমি খানা খাওয়াও, গরু দাও, মহিষ দাও, একটা বকরি দিয়া বলো তুমি মায়ের জন্য দোয়া করো, এটা উত্তম। কিন্তু কি করবেন? বিশাল আয়োজন করে, গেট সাজাইয়া, গরু জবাই করে, আব্বার নামে মায়ের নামে অনুষ্ঠান, 2-1টা গরিব নামাজি আর হুজুর টুজুর কইরা সামনে আসার টাইম নাই, ভিআইপি বেনামাজি সব সামনে। মিথ্যা বললে আমারে দাঁড়ায় বলেন, কোরআনের মাহফিলে কি গীতা পড়বো? কোরআনের মাহফিলে তো কোরআন সুন্নাহর কথাই বলবো। অনেকে বলেন, হুজুর দেশের অবস্থা কিন্তু একটু নাজুক, কোরআন হাদিসের বাইরে কিচ্ছু বলবেন না।
কালিমাতু হাক্কিন উরিদা বিহাল বাতিল, কথা ভালো মতলব খারাপ। আচ্ছা আপনারা বলেন, আমি কোরআন হাদিস দিয়ে যদি বয়ান করি, কোরআন হাদিস কি সুদখোরের পক্ষে, ঘুষখোরের পক্ষে, বেনামাজির পক্ষে, বেপরদার পক্ষে, কেচিনোর পক্ষে, সন্ত্রাসের পক্ষে, দুর্নীতির পক্ষে? তাহলে কোরআন হাদিস হাতে নিয়ে বয়ান করলে দুর্নীতির বিরুদ্ধে বলতে হবে, সুদের বিরুদ্ধে বলতে হবে, ঘুষের বিরুদ্ধে বলতে হবে, বেপরদার বিরুদ্ধে বলতে হবে। এখন বলেন, এই স্লোগান দিবা না, স্লোগান পছন্দ করি, সব বাটপারি, এটাও বলে ঠিক, এর নাম বাঙ্গাল। বিড়ির প্যাকেটে লেখা ধূমপান বিষ পান, এরপরও টানে। ওয়াজের আগেও টানছে, মুনাজাতের পরেও টানবে। হ্যাঁ, কোরআন হাদিসের ভিতর দিয়ে বয়ান করব না একটু সাইরা দিয়ে করব? ভিতর দিয়ে করলে কিন্তু খবর আছে। যারা কয় এগো উদ্দেশ্য ভালো না। এক উদ্দেশ্য কি? হুজুর কোরআন হাদিসের বয়ান যা করেন, আমি এক ভণ্ড বেঈমানের মুরিদ, ওই ভণ্ড দেওয়ানবাগির বিরুদ্ধে বলবেন না। আমি সুদ খাই, সুদের বিরুদ্ধে বলবেন না। আমি ঘুষখোর, ঘুষের বিরুদ্ধে বলবেন না। আমি চাঁদাবাজ, চাঁদাবাজের বিরুদ্ধে বলবেন না। আমি দুর্নীতিবাজ, দুর্নীতিবাজের বিরুদ্ধে বলবেন না। আমি বেপরদায় নারীদেরকে নিয়ে আমি প্র্যাকটিস করি, বেপরদার পক্ষে বা বেপরদার বিপক্ষে কিছু বলবেন না। এ তার কথা বলার মানি হলো এটাই। কোরআন হাদিসের বয়ান করবেন মানে আমার গায়ে যেন না লাগে। কথা বুঝেন? আল্লাহ সবাইকে হেদায়াত দান করুন। সবার আগে আল্লাহ আমাকে হেদায়াত দান করুন। রাগ করতেছেন? বুঝার চেষ্টা করেন। যেহেতু রবিউল আউয়াল মাস, 12 তারিখে আপনারা অনেকে কুদবেন আর ফালবেন, চিৎকার করে মিছিল করবেন, বিশ্বনবীর আগমন, শুভেচ্ছা, স্বাগতম। এখানে বহু শিক্ষিত মুসলমান বসে আছেন, দাঁড়িয়ে আছেন। বেয়াদবি ক্ষমা চাই। প্রত্যেকটা মানুষের সৌন্দর্যের নাম আদব। যার মধ্যে আদব নাই তার জিন্দেগি বরবাদ। বহু শিক্ষিত মুসলমান বসে আছেন, আমাকে পড়াতে পারবেন এমনও লোক আছেন। বেয়াদবি ক্ষমা চেয়ে বলছি, বিশ্বনবীর আগমন, শুভেচ্ছা, স্বাগতম। নবীর আগমনে এই রকম একটা মিছিল আবু বকর সিদ্দিক দিয়েছেন কিনা? থাকলে দাঁড়ায় বলেন। ওমরে ফারুক দিয়েছেন, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু দিয়েছেন। দিয়েছেন কোন সাহাবায়ে কেরাম? দিয়েছেন আবু হানিফা, দিয়েছেন ইমাম শাফিঈ, দিয়েছেন ইমাম আহমদ বিন হাম্বল, দিয়েছেন ইমাম মালিক, দিয়েছেন ইমাম বুখারী, দিয়েছেন ইমাম মুসলিম, দিয়েছেন এই স্লোগান ইমাম তিরমিজি, দিয়েছেন ইমাম আবু দাউদ, দিয়েছেন কোনদিন খাজা মঈনুদ্দিন? থাকলে বাবা, খাজা মঈনুদ্দিন দিয়েছেন, বড় পীর আব্দুল কাদের জিলানী দিয়েছেন, শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দিয়েছেন, কাসেম নানতবি দিয়েছেন, শাহ জালাল দিয়েছেন, শাহ পরান দিয়েছেন, শাহ মখদুম দিয়েছেন, শাহ আমানত দিয়েছেন। তুমি দাও কেন? তোমারটা ভণ্ডামি, তাদেরটা ইসলাম। আর যদি বলো তোমারটা ইসলাম, তাদেরটা ভণ্ডামি, কোনটা হবে? হ্যাঁ, আমাকে বরিশাল বলে নিজের বেলায় টাইন্যা ধরিস, পরের বেলায় বান্যা মরিস। আরে ইসলাম, আমি সব মাহফিলে বলি, ইসলাম নিয়ে বাংলাদেশে যে বাটপারি চলে, পৃথিবীর আর কোন রাষ্ট্রেই বাটপারি চলে না। না হয় আউযুবিল্লাহ পারে না, বিসমিল্লাহ পারে না, কোরআন পারে না, হাদিস পারে না, ইমামতি করার যোগ্যতা নাই, সে হয়েছে বাংলাদেশের মুজাদ্দিদে জামান, মাহবুবে সুবহানি, কুতুবে রব্বানি, শরীর মুবারকে চুলকানি। ওরে ফজর থেকে সন্ধ্যা পর্যন্ত রড দিয়া ফিডাও,
সন্ধ্যা থেকে ফজর পর্যন্ত রড দিয়া ফিডাও, আউযুবিল্লাহ ঠিক করে বলতে পারবে না।